আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল টেকবাবু। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো গত কিছুদিন আগে আমি ইউটিউব কমিউনিটিতে একটি পোস্ট করেছিলাম যে কি কারণে আমাদের ফেসবুক অ্যাডগুলো রিজেক্টেড হয় এবং কি কারণে আমাদের ফেসবুক পেজ অ্যাড রেস্ট্রিক্টেড এবং আমাদের অ্যাডমিনারগুলো অ্যাড ডিসেবল হয়। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে যদি আমি এটা ভিডিও আকারে একটু আপনাদের সাথে আলোচনা করতাম তাহলে অনেক হেল্পফুল হতো। তো তার জন্য আমি ভিডিও আকারে এটা আপনাদের সামনে আবার উপস্থাপন করতেছি। তো আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সুবিধার জন্য আমি একটি স্লাইড আকারে তৈরি করে নিয়েছি। ফেসবুক অ্যাড রিজেক্টেডের প্রথম কারণ হচ্ছে লো রেজলিউশনের ছবি ব্যবহার করা বা নিম্নমানের ছবি ব্যবহার করা। নিম্নমানের ছবি ফেসবুক পেজে পোস্ট করা যাবে না, এটা ফেসবুকের একটা নিয়ম। লো রেজলিউশনের ছবি অডিয়েন্সের জন্য বুঝতে অসুবিধা হওয়ার কারণে ফেসবুক এটা কঠিনভাবে রিভিউ করে থাকে, তাই এই অ্যাডটি রিজেক্টেড হওয়ার সম্ভাবনা 90% থাকে। লো রেজলিউশনের ছবি বলতে যেমন ফেটে যাওয়া ছবি অথবা গোলা ছবি, এই ছবিগুলো ব্যবহার থেকে বিরত থাকুন। আর যদি আপনি ভিডিও কন্টেন্ট ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটি ক্লিয়ার হতে হবে, এইচডি মানের ভিডিও হতে হবে, অন্তত MP4 ভিডিও হতে হবে। তা না হলে কিন্তু আপনার ভিডিও কন্টেন্টও কিন্তু ফেসবুক কিন্তু আপনার অ্যাডটি কিন্তু রেস্ট্রিক্টেড করে দিবে। তো সেকেন্ডলি হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট বা কপিরাইট কন্টেন্ট। আপনি যদি অন্য কোনো পেজ থেকে কোনো ছবি বা ভিডিও ডাউনলোড করে নিজের পেজে আপলোড করেন, সেক্ষেত্রে ওই কন্টেন্টটি ডুপ্লিকেট কন্টেন্ট বা কপি কন্টেন্ট হিসাবে ব্যবহৃত হবে। আর এই কপি কন্টেন্ট বা ডুপ্লিকেট কন্টেন্ট ফেসবুক অ্যাকসেপ্টেড করে না। তার জন্য কিন্তু আপনি যখন এই ডুপ্লিকেট কন্টেন্ট বা কপি কন্টেন্টে আপনি কোনো অ্যাড রান করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাড রিজেক্টের সাথে সাথে আপনার পেজে অ্যাড রেস্ট্রিক্টেড এবং আপনার অ্যাডমিনারদের কিন্তু ডিসেবল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। তো তারপর হচ্ছে ছবি বা ভিডিওর মধ্যে কোনো জলছাপ ব্যবহার করা যাবে না। ছবি বা ভিডিওর মধ্যে কোনো জলছাপ ব্যবহার করলে এরকম কন্টেন্ট থেকে অনেক পোস্ট রিজেক্টেড হয়ে যায়, তাই জলছাপ দেওয়া থেকে বিরত থাকা আমাদের উচিত। তো তারপর হচ্ছে লোগো লুকানো যাবে না। অনেক সময় আমরা ব্র্যান্ডেড প্রোডাক্টের ছবি অথবা ভিডিও ব্যবহার করলে ফেসবুক যেন না বুঝে সেজন্য আমরা সেই কোম্পানির লোগো বিভিন্নভাবে লুকিয়ে থাকি। লোগো গোলা করে দেওয়া বা লোগোর উপর সলিড রঙের বক্স দিয়ে ডেকে দেওয়া, নিজের লোগো রিপ্লেস করা ইত্যাদি। আমরা হয়তো মনে করছি এরকমভাবে করলে ফেসবুক বুঝবে না, কিন্তু ফেসবুক এগুলো খুব সহজেই ধরে ফেলতে পারে, যার ফলাফল হতে পারে আপনার অ্যাড রিজেক্টেড, পেজ রেস্ট্রিকশন, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল শো, আরও নানা রকম সমস্যা। তো তারপর হচ্ছে ব্র্যান্ডেড কোনো প্রোডাক্টের ছবি ব্যবহার করা যাবে না। আপনি যদি কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট, সাপোজ নাইক অথবা অ্যাডিডাস, এরকম কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে সেটা ফেসবুক এবং সেই ব্র্যান্ডের অনুমতি ছাড়া প্রমোট করা যাবে না। সেক্ষেত্রে আপনাকে ফেসবুক ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে কাজ করার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোকে আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যাড কিন্তু রিজেক্টেড করে দিবে। তো তারপর হচ্ছে ছবি কলাজ করা বা গ্রুপিং করে ডিজাইন করা যাবে না। ছবি কলাজ হচ্ছে আমরা যে গ্রুপিং করে যে ছবিগুলো তৈরি করে থাকি ওইটাই মূলত পিকচার কলাজ নামে পরিচিত। আমরা একটা ছবির মধ্যে অনেকগুলো ছবি দিয়ে কলাজ করে থাকি, কিন্তু ফেসবুক এটাকে বিভিন্নভাবে অডিয়েন্সের জন্য সমস্যা মনে করে থাকে, তাই এরকম কলাজ করা ছবি পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। তারপর হচ্ছে সমস্যাযুক্ত অথবা নিম্নমানের ছবি অ্যালবামের শেষে ব্যবহার করা যাবে না। পেজে যখন কোনো অ্যালবাম পোস্ট করা হয় তখন আমরা মূলত সবগুলো ছবির মধ্যে যে ছবিগুলো সব থেকে বেশি আকর্ষণীয় হয় সেই ছবিগুলো আগে দিয়ে আমরা পোস্ট করে থাকি, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু সমস্যাটা তখনই হয় যখন আমরা ফেসবুককে ফাঁকি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের সমস্যাযুক্ত এবং নিম্নমানের ছবি অ্যালবামের শেষের দিকে পোস্ট করা হয়, এটা ভেবে যে এতদূর পর্যন্ত কে চেক করবে, এরকম চিন্তা ভাবনা থেকে সরে আসতে হবে। ফেসবুক এগুলো মেশিন চেকারের মাধ্যমে চেক করে থাকে, যার ফলে আপনার অ্যাডটি রিজেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে 90%। তো আমাদের উচিত না এই সমস্যাযুক্ত এবং বা নিম্নমানের ছবিগুলো আমাদের পোস্টে ব্যবহার করা। তো তারপর হচ্ছে লেখা বা অথবা লোগো কেটে ফেলা যাবে না। কোনো ছবিতে যদি লেখা থাকে অথবা লোগো থাকে তা অবশ্যই খেয়াল করতে হবে সেটা যেন সম্পূর্ণ থাকে, কাটা যেন না যায়। কোনো লেখা অথবা লোগো যদি পুরোটা না থাকে তাহলে ফেসবুক ধরে নেয় সেখানে কোনো কিছু লুকানোর চেষ্টা করা হচ্ছে, তাই ওই পোস্টটি ফেসবুক অ্যাড রিজেক্টেড করে দেয়। তাই আমাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তো তারপর হচ্ছে ছবিতে লেখা সোজা করে লিখতে হবে।
ছবির মধ্যে কোনো লেখা দিলে চেষ্টা করতে হবে সোজা করে দেওয়ার জন্য। রোটেট করলে অল্প পরিমাণ করা যেতে পারে, তবে অফসাইড ডাউন যেন কোনোভাবে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে লেখা ভার্টিক্যাল হোক অথবা হরিজেন্টালি হোক, অল্প পরিমাণে রোটেট করা উচিত। তারপর হচ্ছে লোগো স্বচ্ছ ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করুন। আপনি যদি ছবি অথবা ভিডিওতে লোগো ব্যবহার করেন তাহলে ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ডে করবেন। লোগোর পেছনে কোনো কালার দিয়ে বক্স করলে ফেসবুক মনে করে অন্য কোনো লোগোর ডেকে আপনি নিজের লোগো বসিয়েছেন, সেজন্য ফেসবুক সিস্টেম আপনার অ্যাড রিজেক্টেড করে দিতে পারে। আর রিজেক্টেডের ফলাফল একসময় অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল, পেজ রেস্ট্রিক্টেড অথবা আরও নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এই বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে খেয়াল রাখবেন। তারপর হচ্ছে ছবিতে হিলিং ব্যবহার করা যাবে না। একটা লোগো অথবা লেখা গোড়া করলে যতটা বোঝা যায় সেটা ফটোশপ অথবা এরকম সফটওয়্যার দিয়ে হিলিং করলে তার থেকে অনেক কম বোঝা যায়, অর্থাৎ অনেকটা বোঝা যায় না এরকম, কিন্তু এটা ফেসবুক মেশিন লার্নিং এর মাধ্যমে ধরে ফেলে। তার জন্য ছবিতে হিলিং ব্যবহার করা যাবে না। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ হিলিং ব্যবহার করলে সাধারণ অডিয়েন্স ধরতে পারবে না ঠিকই, কিন্তু ফেসবুক মেশিন লার্নিং এর মাধ্যমে কিন্তু ঠিকই তা ধরে ফেলবে। তাই আপনি যখন ছবিতে হিলিং ব্যবহার করে কোন লোগো অথবা ছবি আপনি ব্লার করে দেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক কিন্তু ওই অ্যাডটি কিন্তু রিজেক্টেড করে দেয়। তো উপরের যে পয়েন্টগুলো আপনাদের সাথে আলোচনা করা হলো সেগুলো মেনে চললে আপনার অ্যাড রিজেক্টেড পরিমাণ অনেকাংশে কমে যাবে। উপরের যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা হলো সেগুলো মেনে চললে আপনার অ্যাড রিজেক্টেডের পরিমাণ অনেকাংশ কমে যাবে। এর সাথে চেষ্টা করবেন ট্রাস্টেড কোনো অ্যাড এজেন্সি দিয়ে অ্যাড সাবমিট করানো। কোনোভাবেই খরচ কমানোর জন্য কুপন ব্যবহার করবেন না, তাহলে আশা করা যায় আপনার ফেসবুক পেজ এবং পেজের অ্যাড নিরাপদ থাকবে। আর আপনি যদি আপনার বিজনেসের জন্য ফেসবুক অ্যাড দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অল্প খরচে ফেসবুক অডিয়েন্স রিসার্চ করে আমরা অ্যাড রান করে থাকি এবং সেই সাথে আপনার ফেসবুক ট্রাফিক অ্যাড এবং ল্যান্ডিং পেজ ভিউ সহ পিক্সেল সেটআপ সহ অ্যাডভান্স লেভেলের কাজগুলো আমরা করে থাকি। আপনি যদি অফ পেজ এবং অন পেজ এসইও করাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনার কাজটি করে দেব ইনশাল্লাহ। তো এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।